একটা ট্রেন তার শেষ যাত্রা শুরু করে একটা জঙ্গলের মধ্য দিয়ে। হ্যাঁ, ঠিকই শুনেছো, শেষ যাত্রা। তারপরে এই ট্রেনটার সাথে কি হলো ট্রেনের মানুষগুলোর সাথে। আর এই মুভির শেষ দৃশ্যটা যা দেখায় তা খুবই বিচিত্র এবং চিন্তার বাইরে ছিল। জীবনের শেষ জার্নিতে আপনাকে স্বাগত। স্টেশনে লোকের সংখ্যা অত্যাধিক না হলেও এতটা কমও নয়। আর স্টেশনে জো নামের এই ছেলেটাকে দেখা যায়, যে কিনা ট্রেনের মধ্যে টিকিট কালেক্ট করে। এই ট্রেনটা সুদীর্ঘ একটা জঙ্গলের পথ অতিক্রম করে একটা স্টেশনে যাবে। আজকে রাতের মতো এটাই শেষ ট্রেন। আজকে রাতে জো এর ডিউটি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আজকে ওই ট্রেনের স্টাফ না আসায় জোকেই ডিউটি পালন করতে হবে। ট্রেন চলতে শুরু করার পর জো এক এক করে সবার টিকিট চেক করতে থাকে। সেদিন সেই ট্রেনে এত লোকজন ছিল না। টিকিট কাটার সময় জো এর অ্যালেনের সাথে দেখা হয়ে যায়। অ্যালেন ট্রেনে খাবার দাবার পরিবেশন করে। অ্যালেনকে বরাবরই জো এর অনেক ভালো লাগে, কিন্তু জো এটা কখনো প্রকাশ করতে পারেনি। এই সময় ট্রেনটা একটা গভীর জঙ্গলে প্রবেশ করে। দেখা যায় অন্ধকারটা অনেক ঘনিয়ে এসেছে এবং বাইরে অনেক বৃষ্টি হচ্ছে। জো এবং বাকি প্যাসেঞ্জাররা নিজের কাজে ব্যস্ত। ঠিক এমন সময় ট্রেনটা থেমে যায়। যাত্রীরা সবাই একটা ঝাঁকি অনুভব করে। জো ট্রেনের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে জানায় ট্রেনে একটা দুর্ঘটনা হয়েছে, আর আমরা যত তাড়াতাড়ি সম্ভব ট্রেনটা পুনরায় চালানোর ব্যবস্থা করছি। জো কোনো রকম সকল প্যাসেঞ্জারকে সামলানোর চেষ্টা করে, আর আমরা দেখতে পারি ট্রেনের ক্যাপ্টেন ট্রেনের সমস্যা দেখতে বের হয়েছে। অন্ধকারে রেল লাইনের মাঝখানে তেমন কিছু চোখে পড়ে না ড্রাইভারের। অন্যদিকে প্যাসেঞ্জাররা বারবার জিজ্ঞাসা করছিল ড্রাইভারের কাছ থেকে কোনো মেসেজ আসছে কিনা। কিছুটা দূর ড্রাইভার যাওয়ার পর দেখতে পায় একটা হরিণ ট্রেনের সাথে ধাক্কা খেয়ে সেখানে মরে পড়ে আছে। যদি ওই হরিণের মৃতদেহটা বের না করা হয় তাহলে ট্রেন পুনরায় চালানো সম্ভব না। ড্রাইভার একাই হরিণটাকে বের করার চেষ্টা করছিল। সে ঝোপের মধ্যে নড়াচড়া দেখে সে কিছুটা ভয় পেয়ে জিজ্ঞাসা করে কে ওখানে। কিছুক্ষণের মধ্যেই ড্রাইভারের উপর একটা প্রাণী আক্রমণ করে বসে। প্রাণীটাকে দেখা না গেলেও তার দুটো পা দেখা গিয়েছে, যা দেখতে অনেকটা মানুষের পায়ের মতোই। সে সবার চোখের আড়ালে ড্রাইভারের মাংস ছিঁড়ে খাচ্ছিল। সময় বেশ অনেকটাই চলে গিয়েছে। জো ড্রাইভারের সারা শব্দ না পেয়ে কন্ট্রোল রুমে কল করে, কিন্তু কন্ট্রোল রুম থেকে জানায় প্রাকৃতিক দুর্যোগের কারণে তাদের সাহায্য পৌঁছাতে আরো 4-5 ঘন্টা লাগবে। জো আর অ্যালেন তারা বুঝতে পারে না এখন তাদের কি করণীয়। অন্যদিকে প্যাসেঞ্জাররাও ধৈর্য ধরে রাখতে পারছে না, কারণ ভয়ঙ্কর জঙ্গল, যে কোনো কিছু ঘটতে পারে। ট্রেনের মধ্যে এক প্যাসেঞ্জার বলে ওঠে এখন আমাদের কাছে দুটো রাস্তা আছে। এক, আমরা এখানে বসে সাহায্যের জন্য অপেক্ষা করতে থাকি, আর 2 হচ্ছে আমরা এখান থেকে বের হয়ে কাছের একটা স্টেশনে পৌঁছাতে পারি। অন্যান্য প্যাসেঞ্জার তার কথা শুনে 2 নাম্বার সিদ্ধান্ত বেছে নেয়। জো তাদের কথায় রাজি ছিল না, কারণ ঘন জঙ্গলে যে কোনো কিছু ঘটতে পারে। কিন্তু জো এর কথা সবাই শুনতে নারাজ। পরবর্তীতে জো ট্রেনের দরজা খুলে দেয়। পরে বাকি সবাই ঘন জঙ্গলের পথ ধরে সোজা হাঁটতে থাকে। ফুটফুটে এই অন্ধকারে বাইরের কোনো কিছু ঠিক মতো দেখা যাচ্ছিল না। কিছুটা দূরে যাওয়ার পর জো এর মনে হয় ওই ঝোপঝাড়ে কিছু একটা নড়াচড়া করছে। জো সবাইকে এক জায়গায় দাঁড়াতে বলে এবং নিজেই চলে যায় সেখানে কি হচ্ছে তা দেখার জন্য। এলিনো কৌতূহলবশত জো এর সাথে যায়। তারা গিয়ে যা দেখতে পায় তা দেখার জন্য তারা মোটেও প্রস্তুত ছিল না। তারা গিয়ে দেখতে পায় মানুষের মতো দেখতে একটা নরখাদক ড্রাইভারের দেহটা ছিঁড়ে খাচ্ছে। এটা দেখে তারা প্রচন্ড আতঙ্কিত হয়ে ট্রেনের মধ্যে উঠতে বলে। তারা সবাই ট্রেনের দিকে দৌড়াতে থাকে। সবাই ট্রেনে উঠতে পারলেও 2জন বয়স্ক মানুষ ট্রেনে আসতে দেরি করে ফেলে, আর তারা দুজনে এখানেই ভুল করে ফেলে। বয়স্ক লোকটা ট্রেনে উঠতে পারলেও তার স্ত্রী ট্রেনে ওঠার সময় পা পিছলে পড়ে যায়, আর তাড়াহুড়া করে ট্রেনের দরজা বন্ধ করায় তার একটি পা বাইরেই থেকে যায়। আর ট্রেনের বাইরে ওই হিংস্র প্রাণীটা মহিলাটার পা টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সবাই মিলে টেনে টুনে মহিলাকে ভিতরে নিয়ে আসে, কিন্তু তার পা ক্ষতবিক্ষত হয়ে যায়। প্রচন্ড যন্ত্রণায় সে চিৎকার করতে থাকে। এই অবস্থা দেখে ট্রেনের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। এলেন ও বাকি সবাই মিলে কোন রকম মহিলাটির পা থেকে রক্তক্ষরণ বন্ধ করে, কিন্তু জো আবার কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করতে গেলে কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ট্রেনের বাইরে অচেনা এক হিংস্র প্রাণী ঘুরে বেড়াচ্ছে, আর ভেতরে আতঙ্কের পরিবেশ। ট্রেনের আরেকজন প্যাসেঞ্জার বলে ট্রেন চলার জন্য যে জ্বালানি প্রয়োজন সেই ট্যাঙ্কটা হয়তো লিক হয়ে গিয়েছে, সেটা যদি ঠিক করা যায় তাহলে ট্রেনটা চলতে পারে। যখন তারা এই বিষয় নিয়ে কথা বলছে তখন তারা বুঝতে পারে ট্রেনের ছাদের উপর ভারী একটা জিনিস হাঁটা চলা করছে।
সবাই ভয় পেয়ে যায়। এরই মধ্যে একজন প্যাসেঞ্জারের ফোন বেজে ওঠে। মেয়েটা জানালার সামনে তার মায়ের সাথে কথা বলছিল। ঠিক তখনই বাইরে থেকে একটা হিংস্র নরখাদক মেয়েটাকে টেনে বাইরে নিয়ে যায়। আর কিছুক্ষণের মধ্যেই ট্রেনে জানালা দিয়ে রক্ত গড়িয়ে পড়তে থাকে। অর্থাৎ নরখাদকটা মেয়েটাকে শেষ করে দিয়েছে। ট্রেনের সবাই নিজেদের প্রাণ বাঁচানোর জন্য একটা বগিতে চলে আসে এবং ট্রেনের যত দরজা জানলা ছিল সেগুলো শক্ত করে লক করে দেয়, যাতে বাইরে থেকে ভিতরে কেউ ঢুকতে না পারে। কিন্তু কিছুক্ষণ পরেই ওই বয়স্ক মহিলা কালো বমি করা শুরু করে দেয়। সে অদ্ভুত আচরণ করা শুরু করে। কিছুক্ষণ পর জো লক্ষ্য করে বগির টয়লেটে কেউ একজন রয়েছে। জো তাকে আনতে গেলে বাকি প্যাসেঞ্জাররা তাকে মানা করে, কিন্তু জো তাকে মরতে দিতে চায় না। জো তাকে ভয়ে ভয়ে আনতে যায়। ওই প্যাসেঞ্জার দরজা লক হওয়ার কারণে দরজা খুলতে পারছিল না। জো চাবি দিয়ে দরজা খুলতে গেলে সে দেখে ওই হিংস্র নরখাদক ভিতরে প্রবেশ করেছে। বাথরুমের ফাঁক দিয়ে জো দেখে ওই নরখাদকটা তাকে চিড়ে চিড়ে খাচ্ছে। জো কোনো রকম সেখান থেকে বের হতে চাইলে ওই নরখাদকটা তার সামনে চলে আসে। সে জোকে আক্রমণ করতে যাবে, সেই মুহূর্তে সবাই জোকে বগিতে টেনে নেয়। এবার এই নরখাদকটা বগি সবাইকে দেখে ফেলে এবং অনেক চেষ্টা করে বগিতে প্রবেশ করার। অবশেষে নরখাদকটা বগিতে প্রবেশ করে। সবাই তাকে দেখে অনেকটা ভয় পেয়ে যায়। তখন সবাই মিলে ওই প্রাণীটার উপর অনেক আক্রমণ করতে থাকে এবং তাকে সেখানেই মেরে ফেলে। এবং সে সঙ্গে দেখা যায় ওই বয়স্ক মহিলার রূপ পরিবর্তনও শুরু করেছে। তখন তার হাজবেন্ডকে অনেক চিন্তিত দেখা যাচ্ছে। সে বলে এই ঘটনা এখানে প্রথম নয়। 1963 সাল ঠিক একই ঘটনা ঘটেছিল এই জঙ্গলে। সেদিনও এখান দিয়ে ট্রেন যাচ্ছিল। তখন কিছু অজানা জীব ট্রেনটাকে আক্রমণ করে এবং ওই ট্রেনের একটা মানুষও জীবিত ফেরেনি। বৃদ্ধের এই কথা শুনে সবাই অনেক ভয় পেয়ে যায়। সবাই যেন মৃত্যুর জন্যই অপেক্ষা করছিল। তারা সবাই বুঝতে পারে এখান থেকে বেঁচে ফেরার মতো কোনো রাস্তা নেই। তাদেরকে বেঁচে ফেরার জন্য ট্রেনটাকে চালু করতে হবে। বিলি পেশাগতভাবে ইঞ্জিনিয়ার ছিল, তাই তার ট্রেনের অনেক কিছুই জানা ছিল। বিলি অন্য এক প্যাসেঞ্জারকে নিয়ে ফুয়েল ট্যাঙ্ক রিপেয়ার করতে যায়। বিলি যখন ট্রেনটাকে রিপেয়ার করছিল তখন তার সাথে থাকা ছেলেটা জঙ্গলে একটা শব্দ শুনতে পায়। ছেলেটাকে দেখা যায় ওই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভিতরে প্রবেশ করে। ছেলেটা দেখতে পায় ট্রেন থেকে যে মেয়েটাকে নিয়ে গিয়েছিল তার নাড়ি বুড়ি চিড়ে চিড়ে খাচ্ছে। ছেলেটা সেখান থেকে পালাতে গেলে নরখাদকের দল তাকেও ধরে নেয়। এদিকে ফুয়েল ট্যাঙ্ক ঠিক হয়ে গেলেও বিলি ট্রেন থেকে বের হতে পারে না, কারণ বাইরে দুটো নরখাদক ঘুরে বেড়াচ্ছে। ওই নরখাদক দুটো ট্রেনের সামনে চলে এলে জো আর এলেন ট্রেনটা চালু করে দেয়। অন্যদিকে দেখা যায় একজনকে বেল্ট দিয়ে ট্রেনে বেঁধে রাখা হয়েছে, কারণ সে তার নিজের স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারে। বাইরে যেমন নরখাদক গুলো তাদের জন্য বিপদ ছিল, ভিতরেও ঠিক সেই প্যাসেঞ্জার তাদের জন্য বিপদ ছিল। সময়ের সাথে সাথে ওই বৃদ্ধ মহিলা সম্পূর্ণ নরখাদকে পরিণত হয়েছে। আর দেখতে দেখতে ওই বৃদ্ধ মহিলা তার স্বামীর উপর আক্রমণ করে বসে। অন্যদিকে দেখা যায় ওই নরখাদক একটা মহিলাকে ধরে ফেললে ওই প্যাসেঞ্জার মহিলাটিকে লাথি দিয়ে বাইরে ফেলে দেয়, যাতে নরখাদক মহিলাটাকে নিয়ে গেলেও তাদের কোনো কিছু করতে না পারে। জঙ্গলের মধ্যে হঠাৎ করে ট্রেনটা চলতে শুরু করে, কারণ জো ট্রেনটাকে চালিয়ে দিয়েছে। কিন্তু বিলি কোনো রকম ট্রেনের নিচে ঝুলে আছে, তাই সে প্রাণে বাঁচতে ওই ফুয়েলের তারটা আবার ছিঁড়ে দেয়। জো আর এলেন তখন ওই বগিতে আসে আর দেখে ওই বৃদ্ধ মহিলাটা সম্পূর্ণ নরখাদকে পরিণত হয়েছে। জো ওই বৃদ্ধা শরীরে একটা লোহার পাইপ ঢুকিয়ে তাকে শেষ করে দেয়। জো আর ওই প্যাসেঞ্জারের সাথে মারামারি শুরু হয়ে যায়। তখন ওই প্যাসেঞ্জার তাদের দুজনকে রেখে বগির দরজা লাগিয়ে দেয়। জো আর এলেন অনেক চেষ্টা করলেও সেখান থেকে বের হতে পারে না। তখন ওই নরখাদক গুলো ওই বগিতে চলে আসে। জো আর এলেন ভাবে তাদের হয়তো বাঁচার আর কোনো পথ নেই। তখনই বিলি হাতে আগুন নিয়ে সেখানে চলে আসে। বিলি তাদেরকে আগুন দিয়ে ভয় দেখালে জো তখন দরজা খুলে দেয়। তারা দুজন বের হতে পারলেও বিলি সেখান থেকে বের হতে পারে না। অন্ধকার জঙ্গলের মধ্যে দিয়ে দৌড়াতে থাকে জো আর এলেন, কিন্তু নরখাদকরাও তাদের পিছু ছাড়েনি। অনেকটা দূর আসার পর জো বুঝতে পারে এখান থেকে তাদের যে কোনো একজনকে বাঁচতে হবে, কেননা নরখাদকরা একজনকে খেতে ব্যস্ত থাকবে এবং বাকি একজন সেখান থেকে পালিয়ে যেতে পারবে। জো নিজের প্রাণের বদলে নিজের ভালোবাসাকে বাঁচাতে চায়। জো এলেনকে বলে তুমি এখান থেকে পালাও, আমি ওদের সাথে লড়াই করছি। এলেন যেতে চায় না, কিন্তু জোয়ের কথা তার শুনতে হয়, তাই সে স্টেশনের দিকে প্রচুর গতিতে ছুটতে থাকে। জো নরখাদকদের সাথে ব্যর্থ লড়াইয়ের চেষ্টা করতে থাকে। তখন নরখাদকরা তাকে মেরে ফেলে। কিছুক্ষণ পর আমরা ওই জঙ্গলের দৃশ্য দেখতে পাই, যেখানে দেখা যায় ওই প্যাসেঞ্জার এখনো জীবিত। সে সীমাহীনভাবে জঙ্গল থেকে বের হওয়ার জন্য রাস্তা খুঁজছে। ঠিক সেই সময় দেখতে পায় জো তার সামনে দাঁড়িয়ে, কিন্তু জো আর মানুষ নেই, সেও একটা নরখাদকে পরিণত হয়েছে এবং সে এসেছে তার উপর বদলা নিতে। আর আমাদের গল্পটি এখানেই শেষ হয়ে যায়।